বন্ধুরা আজকে আমি রওনা হয়ে গেলাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি। তো তোমাদের বন্ধুরা সম্পূর্ণ আমি রুটের ভিউটা তোমাদের দেখাবো। আমি এই ভিডিওতে আমি রেপোর্টো কীভাবে বুক করলাম সেটাও তোমাদের দেখাবো। আর আমি রেপোর্টোতে বুক করে বাইকে করে আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি আমি। তো তোমাদের সম্পূর্ণ রোডটি দেখাবো। আর তোমার রোডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পুরো ক্রাউড রোড, একদম মানে এক মুহূর্ত কিন্তু রোডটি ফাঁকা নেই। তো সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো, সে একদম সাথেই থেকো, ভীষণ তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এই ভিডিওর মধ্যে অনেক জানকারি তোমরা পেয়ে যাবে আমি কিভাবে গেলাম। তো আমি বন্ধুরা ইকাতাঙ্গাল থেকে আমি রেপোর্টো বুক করি, যার প্রাইস ছিল 31 টাকা আমার লেগেছে। আর আমি বুক করার 1 মিনিটও সময় লাগেনি বাইকার আসতে। তারপর বাইকে আমি চললাম, বাইকে চড়েছে, তারপর আমি এয়ারপোর্টের দিকে আমি রওনা হয়ে গেলাম। আর তোমাদের সম্পূর্ণ তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, অসাধারণ একদম সুন্দর লাগছে। তো চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল দুটোই আছে। তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি আবার দেখাবো। তো তোমরা একটু খালি ভিউটা দেখে নাও, রোডের ভিউটা কত সুন্দর লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ মাথার উপরে প্লেন যাচ্ছে। আমি কিন্তু অলরেডি কিন্তু বন্ধুরা আমি ঢুকে গিয়েছি এয়ারপোর্টের পাশাপাশি চলে এসেছি। আর রেপোর্টো বাইকার আমাকে কিছু একটু করতে চায়, মানে আমাকে গেটের বাইরেই আমাকে সে অনেক দূরে আমাকে নামিয়ে দিতে চায়। কিন্তু আমি এর আগে এসেছিলাম, আমি জানি যে কোথায় নামতে হবে। তো তোমরা যদি কোনোদিন আসো তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের ভীষণ একটা কার্যকারী ভিডিও, জানকারি তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা আমাকে সে বলে যে এই জায়গায় মেন গেট, কিন্তু আমি ওনাকে বললাম যে আমি মেন গেটে যাব। তারপর বন্ধুরা আমি মেন গেটে গেলাম। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। এয়ারপোর্টের সামনে দুটি বড় বড় পাহাড় আছে। তো তোমরা কে কে এসেছো এই এয়ারপোর্টে অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাবে। তো আমার দিক থেকে যদি আমি বলি বন্ধুরা, আমাকে ভীষণ ভালো লেগেছে, একদম ন্যাচারাল, খুব বিউটিফুল প্লেস। তোমরা ভিডিও দেখতে পারবে, পাহাড় দুটি সামনে দিকে দাঁড়িয়ে আছে। আর অসাধারণ বন্ধুরা, অসাধারণ লেগেছে আমাকে জায়গাটি। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো শেষ অবধি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই রোড দিয়ে যেতে কী কী পড়ছে সেটা তোমরা দেখতে পারবে। যেমন বন্ধুরা হুন্ডাই শোরুম আছে, তারপর BMW কার শোরুম আছে, আরও নামি দামি বড় বড় ব্র্যান্ড কারের শোরুম এই লাইনে আছে। তো তোমরা যদি কোনোদিন জীবনে কোনোদিন আসো তাহলে তোমাদের এই ভিডিওটা ভালো, মানে কার্যকারী। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে হ্যাঁ হ্যাঁ तो गेट पे गेट मेन गेट है ना, मेन गेट। हाँ हाँ मेन गेट। এই জায়গায় আমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে আনা, কিন্তু আমি জানি। আর এই জায়গার থেকে প্রায় মেন গেট প্রায় 1.5 থেকে 2.5 কিলোমিটার দূরে আমাকে যেতে হবে। তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো যাই হোক, তোমরা যদি কখনো আসো এইরকম রেপোর্টে বুক করে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে তোমরা কিন্তু বলে তোমরা আসবে, নাহলে তোমরা সমস্যায় পড়ে যাবে। তো এই জায়গায় একটু ফ্রডগিরি করার চেষ্টা করছিল সে, লাস্টে বললো যে ট্রাফিকের জন্য সে একটু বিয়ে করেছিল। আর তোমরা তো দেখতে পাচ্ছ রোডটি ম্যাক্সিমাম ক্রাউড রোড, মানে এক মুহূর্তের জন্য রোডটি ফাঁকা নেই। তো সেই ট্রাফিক জ্যামের জন্য সে আমাকে বলতে চায় যে ওই জায়গায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল সে।
হচ্ছে এয়ারপোর্ট যেতে এই যে BMW শোরুম। এই যে আমি চলে এসেছি মেন লোকেশনে। বন্ধুরা, সো আমি হচ্ছে পৌঁছে গিয়েছি এয়ারপোর্টের পাশে। এই যে একটু আমাকে হচ্ছে এয়ারপোর্টের গেটের পাশে আমাকে নামিয়ে দিবে। ডোমেস্টিক তাই বলে তোমাদের বলে দিই, ডোমেস্টিক হচ্ছে আর ইন্টারন্যাশনাল দুটো গেট আছে। তো আমি যে জায়গায় নামছি এটা হচ্ছে ডোমেস্টিকের রুট। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের হচ্ছে বন্ধুরা আমি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাব। তো তোমরা হচ্ছে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে যে এয়ারপোর্টের ভিতরে সৌন্দর্য কতখানি। তো তোমরা ঠিক আছে গাইস, ভিডিওটা এই অবধি স্টপ করছি। জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ দেখাবো বিউটি এয়ারপোর্টের।